এখানে ওয়ার্কিং ওমেন হোস্টেল হবে, গভর্নমেন্ট স্যাংশন করেছে, টেন্ডার হয়েছে এবং আব্দুল মান্নান ঠিকাদার উনি কাজ করছে। স্বাভাবিক আমরা খুশি যে ওয়ার্কিং ওমেনের একটা হোস্টেল এখানে হচ্ছে, কাজ শুরু করেছে দেখেছি, কালকে এসেছিলাম। কিন্তু কতিপয় ছেলে কার মততে জানি না যে কাজে ডিস্টার্ব করে, সরকারের কাজে বাধার সৃষ্টি করা এটা একটা বেআইনি কাজ। পুলিশ প্রশাসনকেও আমি এমএলএ হিসেবে বলেছি, এসপি সাহেবের সঙ্গেও কথা বলেছি, এরপরে এসডিপিওর সঙ্গেও কথা বলেছি। তারা বলছে যে কাজ তো করবে, যে কাজ পেয়েছে উনি কাজ পেয়ে করবেই, ডেভেলপমেন্ট ওয়ার্ক। এই ব্যাপারে যারা এখানে উত্তেজনার সৃষ্টি করছে তাদেরকে পুলিশকে অনুরোধ করেছি তাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা না করেছে। এটা তো একটা গুন্ডামি। এবং আমি অসংখ্য ধন্যবাদ কন্ট্রাক্টর আব্দুল মান্নান এবং ওনার সঙ্গে যারা কাজ করছে যে সকল যুবক, তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি কোনো সংঘর্ষে যাতে লিপ্ত না হয়। যেহেতু প্রশাসন কথা দিয়েছে তারা পুলিশি ব্যবস্থা নেবে, তো দেখেছি পুলিশ ব্যবস্থাও নিয়েছে। তো আমি এমএলএ হিসাবেই এতটুকুই আশা করব শান্তিপূর্ণভাবে পিসফুলি এই কাজটা যাতে কন্ট্রাক্টর করতে পারে, তার ব্যবস্থা যাতে পুলিশ প্রশাসন নেয়। এবং কালকে গভীর রাত্রেও এই কন্ট্রাক্টরের একটা প্ল্যান্ট আছে সিঙ্গির বিলে বিটুমিনের, এখানে আগুন ধরেছে। যারা এখানে হামলা করতে এসেছিল তারাই নাকি আগুন ধরিয়েছে। এর আগেও একবার এরকম হয়েছে, একটা দামি গাড়ি, কোটি টাকার উপরে গাড়ি, এটা তো আগুন দিয়েছে। এটা অত্যন্ত বেআইনি কাজ। পুলিশ তো নীরব দর্শক থাকতে পারে না। আইন তো সবার জন্য সমান এবং তাদেরকে যদি কেস করিয়া থাকে তাহলে তাদের যাতে অ্যারেস্ট করা হয়। তো আমি বিশ্বাস রাখি যে কৈলাসের মানুষ এমন শান্তিপ্রিয়, ঝড় ঝাপটা ঝগড়া বিবাদ কৈলাসের মানুষ চায় না। যেই করাচ্ছে তাকেও আমি রিকোয়েস্ট করতেছি এবং এখানে কাজের ক্ষেত্রে আমি এমএলএ হিসাবে সাহায্য করব। এমএলএ যেই হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, যে কাজ পাবে সে তাড়াতাড়ি কাজকে উঠে দিতে পারে। দেখছেন এখানে বিল্ডিংটা কত বছর যাবৎ ওটা পড়ে রয়েছে। এরকম যাতে না হয়, যাতে কাজটা যাতে সুষ্ঠুভাবে কমপ্লিট করে, এটার জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। আর যদি বাড়াবাড়ি করে, যেহেতু আমিও লোকাল এমএলএ এখানে, যে আমার জনগণকেও বলবো এটা প্রতিবাদ করার জন্য। কীভাবে প্রতিবাদ করবেন জনগণ জানে এবং যুবকদেরও তৈরি থাকার জন্য আমি বলছি। কৈলাসহর বিধানসভা কেন্দ্রে কোনো সন্ত্রাস করতে দিতে চাই না। এটা কঠোর হস্তে যাতে মোকাবিলা করে প্রশাসন। আমরাও সদা তৈরি আছি তার মোকাবিলা।